ইসলামের নায়েবে আমিরের বক্তব্য শুনে রেখে গেলেন এক ডাক্তার। এদিক দিয়ে পরে কথা বলবো, বাস্তব অভিজ্ঞতা শেয়ার করি। বেশ কিছুদিন আগে একটা ভাই তার বোনের জন্য একটা ফার্মেসিতে গেল প্রেসক্রিপশন নিয়ে। একজন ডাক্তার ওই ফার্মেসিকে মেনশন করে বলেছে ওইখান থেকে ওষুধ নিয়ে আসে। ওষুধটা ছিল একজন অ্যাপেন্ডিক্স রুগীর অপারেশনের যাবতীয় ট্রিটমেন্টের ঔষধ, অ্যান্টিবায়োটিক সহ যাবতীয় আর অনুপ্রাসঙ্গিক যা ওষুধ প্রয়োজন হয় ওই প্রেসক্রিপশনে ওই ঔষধটা ছিল। ওই রুগীর গার্জিয়ান ওই ফার্মেসি থেকে ঔষধ নিয়ে আসে। এখানে ছিল অপারেশন শুকানোর জন্য অ্যান্টিবায়োটিক, হাই অ্যান্টিবায়োটিক যেগুলা, এগুলো। সো ওই অ্যান্টিবায়োটিক একটানা এক সপ্তাহ খাওয়ার পর ওই রুগীর পেটের ভিতরে ইনফেকশন হয়ে যায়, কিন্তু সেলাই আর ভালো হয়নি, বা যতটুকু কাটাছেড়া হয়েছে ওগুলো ভালো হয়নি। আমার প্রশ্ন হলো এখানে, ডাক্তার জানে ফার্মেসিতে ভালো মানের কোনো ঔষধ নাই, এই রুগীর খাটা ভালো হওয়ার মতো ভালো অ্যান্টিবায়োটিক নাই, অর্থাৎ গুণগত মানের দিক দিয়ে ওই ফার্মেসিতে ওষুধগুলো দুর্বল। তাহলে ওই ডাক্তার কিভাবে ওই ফার্মেসিকে মেনশন করলেন? কে ঔষধ খাওয়ার পরও তার কেন ইনফেকশন হলো পেটের ভিতরে? এখানে ডাক্তার কতটুকু জিম্মাদার? ডাক্তার কেন ওই ফার্মেসিকে মেনশন করলো? ডাক্তার জানে ওই ফার্মেসিতে মানহীন ঔষধ বিক্রি করা হয়, অথচ এখানে রুগীর 30,000 টাকা খরচ হওয়ার কথা, সেখানে ইনফেকশনের কারণে 90,000 থেকে 1,00,000 টাকা খরচ হয়েছে তার। অবশ্যই ডাক্তাররা দায়বদ্ধ, কারণ ডাক্তাররা কোম্পানি থেকে কমিশন পায়, স্যাম্পুলের ওষুধগুলো তারা বিক্রি করে, এবং কি প্রাসঙ্গিক অনেক গিফট, ভালো মানের অনেক গিফট তারা পায়, যার কারণে তারা ওই সমস্ত ফার্মেসিগুলোকে মেনশন করে যেখানে তাদের ওষুধ বিক্রি হয়।